হাই স্টুডেন্টস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যে কটা প্রিমিয়াম মাস্টার ডিগ্রি কোর্সেস আছে তার মধ্যে আমার মনে হয় সেরা সেরা এমবিএ। যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করার পর এমবিএ ইজ এ মাস্ট আমি মনে করি, বিশেষ করে যারা নিজেদের কেরিয়ারটাকে একটা প্রফেশনাল কেরিয়ারে পরিণত করতে চায়। মানে সোজা কথায় যারা একাডেমিক কেরিয়ার করতে চায় তাদের ব্যাপারটা ছেড়ে যারা প্রফেশনাল একটা কেরিয়ার অপ্ট করতে চায়, বিশেষ করে কর্পোরেট লাইফে এবং নিজে একটা বিজনেস দাঁড় করিয়ে, তাদের জন্য এমবিএ ইজ এ মাস্ট। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে এমবিএর ক্ষেত্রে যে রেগুলার এমবিএ যে সিস্টেম আছে, একটা কলেজে অ্যাডমিশান নিয়ে 2 বছরের ফুল টাইম কোর্স রেগুলার যে ক্লাসেস হয়, মানে উইকে অ্যাটলিস্ট 5 দিন কি 6 দিনের ক্লাস, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে রেগুলার এমবিএ করাটা উচিত হবে, নাকি বিভিন্ন ডিস্ট্যান্সে এমবিএর যে অপরচুনিটি এখন আছে, বেশ কিছুদিন আগে থেকে স্টার্ট হয়েছে, করেসপন্ডেন্স এমবিএ বলা হতো বা ডিস্ট্যান্স এমবিএ বলা হতো বা এখন অনলাইন এমবিএ বলা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি এই অনলাইন এমবিএ নিয়ে একদম ইন ডিটেলসে একটা আলোচনা করব। এই ভিডিওটা দেখার পর তোমার কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে যে এই অনলাইন এমবিএ করা কি আদৌ উচিত হবে বা করলে কাদের জন্য উচিত হবে, এবং এই এমবিএ করার পর যেটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই অনলাইন মোডে এমবিএ করার পর আমার চাকরির জীবনে, মানে আমি সোজা কথায় যদি কোথাও কোনো এমএনসিতে চাকরি পেতে চাই বা কর্পোরেট লাইফে যদি আমি অলরেডি চাকরি করি, তাহলেও আমার প্রমোশনের ক্ষেত্রে কি কোনো আদৌ এক্সট্রা বেনিফিট হবে। তো সেই সমস্ত ডাউটগুলো কিন্তু তোমাদের কমপ্লিট একদম দূর হয়ে যাবে এই ভিডিওটা কমপ্লিট দেখো। তো ভিডিওটা আমি শুরুতেই দেখতে পাচ্ছ যে মানে যে টাইটেলটা রেখেছি সেটাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। দেখো, এভরিথিং ইউ শুড নো অ্যাবাউট অনলাইন এমবিএ, মানে এই ভিডিওতে তুমি অনলাইন এমবিএ সম্পর্কে তোমার যা যা জানা দরকার ঠিক সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং নিচে দেওয়া আছে এ ফ্যান্টাস্টিক কেরিয়ার বুস্টার, মানে সোজা কথায় অবশ্যই কেরিয়ার বুস্ট করার ক্ষেত্রে, মানে তোমার কেরিয়ারটাকে একটা টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা অসাধারণ হয়ে। কিন্তু নিচে ব্র্যাকেটে দেখো লেখাই আছে বাট নট ফর অল। তো এই ব্যাপারটাই চলো আমরা ডিটেলে দেখি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। এই অনলাইন এমবিএ কিন্তু ইউজিসি অ্যাপ্রুভড একটি পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম, এবং যে কলেজগুলোয় এই কোর্স রান করানো হয় অবশ্যই সেই কলেজটি তোমরা দেখে নেবে যে সেই কলেজটি এমন কোনো ইউনিভার্সিটির দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা যে ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভড, এই ব্যাপারটা কিন্তু দেখে নেবে। ওকে, তো কোর্সটা কিন্তু লিগাল, মানে ইউজিসি কিন্তু অ্যাপ্রুভাল দেয় এই টাইপের কোর্সের। ফ্লেক্সিবিলিটি কি, একটা ইউনিভার্সিটি সেটা হয়তো সে দিল্লিতে আছে বা জয়পুরে আছে, কিন্তু তুমি এই কলকাতাতে বসেই তোমার বাড়িতে বসেই কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারবে। তো এই একটা ভীষণ সুবিধা আছে, যে কারণে পুরো ইন্টারনেট মাধ্যমে, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে এই এমবিএ কোর্স করা যায়, তাই এটাকে অনলাইন এমবিএ বলা হয়। ফ্লেক্সিবিলিটি কি না, আইডিয়াল ফর ওয়ার্কিং প্রফেশনালস অ্যান্ড স্টুডেন্টস সিকিং টু ব্যালেন্স এডুকেশন উইথ আদার কমিটমেন্ট। মানে অন্যান্য কাজকর্ম করতে করতেও, কেউ যদি মনে করে আমি চাকরি করব, চাকরি করতে করতেও তুমি কিন্তু এই কোর্স কমপ্লিট করতে পারবে নিজের টাইমিং ওয়াইজ। বেশ ফ্লেক্সিবল, বিশেষ করে ওয়ার্কিং প্রফেশনালদের জন্য আইডিয়াল, বা স্টুডেন্টদের জন্য কিন্তু তারাও অন্য কোনো পড়াশুনো করতে করতে বা বাড়ির অন্য কোনো কাজকর্ম করতে করতেও কিন্তু এই অনলাইন এমবিএ করতে পারে। রেকগনিশন, ডিগ্রি ফ্রম অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশন হোল্ড দ্য সেম ভ্যালু অ্যাজ ট্র্যাডিশনাল এমবিএ। মানে এমবিএর যে ডিগ্রি, সেই ডিগ্রির যে ভ্যালু, একটা রেগুলার কোনো এমবিএ কোর্স, সেই এমবিএ ডিগ্রির যে ভ্যালু আর এই অনলাইন এমবিএর যে ভ্যালু, দুটোই কিন্তু সেম, মানে তুমি যদি ডিগ্রি ভ্যালিডেশনের দিক থেকে দেখতে চাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেখে নি, এডুকেশনাল কোয়ালিফিকেশান কিনা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির থেকে তুমি যদি কোনো ব্যাচেলার ডিগ্রি হোল্ড করে থাকো, আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং বা অন্য যে কোনো স্ট্রিম হতে পারে, একটা ব্যাচেলার ডিগ্রি থাকলেই কিন্তু তুমি এই কোর্স করার এলিজিবিলিটি পেয়ে যাবে। অবশ্যই একটা মিনিমাম মার্কসের ব্যাপার থাকে। জেনারেলি এই 50% ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 50%, আর 45% ফর এসসি এসটি ক্যান্ডিডেট। এবার অবশ্যই কলেজ টু কলেজ বা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই ব্যাপারগুলো ভ্যারি করতে পারে। তোমরা পার্টিকুলার সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেখানে অ্যাডমিশন নেবে সেখানে ভিজিট করে সেখানকার এক্স্যাক্ট যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেটা দেখে নেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখো, নট ম্যান্ডেটরি বাট বেনিফিশিয়াল ফর প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটিতে এই অনলাইন এমবিএ করানো হয় সেখানে কিন্তু মানে তোমার বাধ্যতামূলক নয় যে তোমার একটা এক্সপিরিয়েন্স লাগবে, জব এক্সপিরিয়েন্স থাকতেই হবে, এরকম বাধ্যতামূলক নয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। আমি এই কারণেই বলছি, কারণ বেশ কিছু ইউনিভার্সিটি এমনও আছে যেখানে কিন্তু এই এমবিএ করতে গেলে তোমার একটা জব এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, তারা সেই জব এক্সপিরিয়েন্স থাকলে তবেই তাদের সেই কোর্সে অ্যাডমিশনের সুযোগ দেয়।
ঠিক যেমন ফুল টাইম এমবিএর ক্ষেত্রেও এই টাইপের কিছু কিছু ইউনিভার্সিটিস আছে। ওকে, এবং অবশ্যই এই যে বাট বেনিফিশিয়াল ফর প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানে তোমার যদি বেসিক্যালি কোনো জায়গায় কাজের একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে একটু বেটার হবে শেখার ক্ষেত্রে। ওকে, তো সেটা বলাই আছে। এন্ট্রান্স এক্সাম কি দরকার? দেখো, সাম প্রোগ্রামস মে রিকোয়ার ক্যাড, ম্যাথ, ভ্যাট অর সি ম্যাথ কোর্স, আদার্স হ্যাভ ডাইরেক্ট। ম্যাক্সিমাম, আমি তোমাদের বলে দিচ্ছি, ম্যাক্সিমাম যে কটা ভালো ভালো ইউনিভার্সিটিস এই অনলাইন এমবিএ কন্ডাক্ট করায় তাদের কিন্তু এন্ট্রান্স এক্সামের তেমন একটা দরকার হয় না। আমি দেখেছি কিছু কিছু মানে ইউনিভার্সিটি হয়তো তাদের নিজস্ব কোনো এন্ট্রান্স এক্সাম তার মাধ্যমে অ্যাডমিশন নেয়, এবং অবশ্যই বেসিক এলিজিবিলিটি তো লাগবে, ওই গ্র্যাজুয়েশন তোমাকে পাস করতেই হবে, মানে তোমাকে গ্র্যাজুয়েট তো হতেই হবে। আর কিছু কিছু ইউনিভার্সিটিজ আছে যেখানে কিন্তু ওই ক্যাট, ম্যাথ, ভ্যাট এই টাইপের যে এন্ট্রান্স এক্সামগুলো হয় সেইগুলো কিন্তু দিতে হবে এবং একটা ভ্যালিড স্কোর থাকতে হবে। হাউ ডাজ ইট ওয়ার্ক? এমবিএ প্রোগ্রামের যে কোড অফ কন্ডাক্টটা কীভাবে হয় একটু জেনে নাও। লার্নিং প্ল্যাটফর্ম কি না, অ্যাক্সেস টু লেকচার, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড অ্যাসেসমেন্টস ভায়া ইউনিভার্সিটিস পোর্টাল, মানে ইউনিভার্সিটির নিজস্ব একটা ওয়েবসাইট। পোর্টালস মানে হচ্ছে ইউনিভার্সিটির নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, একটা পার্টিকুলার লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সেই ইউনিভার্সিটির যে ক্লাসরুম বলো সেটার অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, এবং সব কিছু মানে তোমার অনলাইন লেকচার, স্টাডি মেটেরিয়াল সব কিছু সেখান থেকে পাবে। ইভেন তোমার যে ডেলি অ্যাসেসমেন্টের ব্যাপার থাকবে, অ্যাসাইনমেন্ট যদি সেই কলেজ থেকে কিছু দেওয়া হয় সেগুলোও তোমরা অনলাইনেই মানে পেয়ে যাবে, ডাউনলোড করে কাজকর্ম করে আবার অনলাইনেই আপলোড করে পাঠিয়ে দিতে হবে। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বলছি, কিছু কিছু ক্ষেত্রে অনলাইনেই তোমার সেই পারফরমেন্স তুমি দেখাতে পারবে। লেকচারারদের সঙ্গে যদি অনলাইন ক্লাস হয় সেক্ষেত্রে লেকচারারদের সাথে অনলাইনেই কথাবার্তা বলে নিজের ডাউট ক্লিয়ার করতে পারবে। তো এই সমস্ত ব্যাপারগুলো সবই অনলাইনে হবে। ওকে, সেই পার্টিকুলার ইউনিভার্সিটির পোর্টাল থেকে। শিডিউল দেখো, ফ্লেক্সিবল টাইমিংস উইথ অপশন ফর লাইভ অর রেকর্ডেড সেশন, মানে সেই ইউনিভার্সিটির অবশ্যই একটা পার্টিকুলার টাইমিং থাকে, যে আগে থেকে তোমাদের নোটিফিকেশান দেওয়া হয় যে অমুক টাইমে অমুক দিনে অমুক অমুক লেকচার হবে। এবার তুমি যদি ওই টাইমে অনলাইনে ওই সময় মানে অ্যাপিয়ার করতে পারো, মানে অনলাইন থাকতে পারো, তাহলে তো খুবই ভালো। তাহলে তুমি সেই লাইভ যে সেশনটা চলছে সেটার অ্যাটেন্ড করছো এবং তোমার যা যা প্রবলেম আছে সেটাও তুমি সঙ্গে সঙ্গে ডাউট ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ, কারণ সেখানে ডাইরেক্ট লেকচারার উপস্থিত আছেন, যে ফ্যাকাল্টি মেম্বার আছেন তিনি উপস্থিত আছেন। ডাইরেক্ট তুমি লাইভ সেশনের মাধ্যমেই কথা বলে তা তোমার ডাউট ক্লিয়ার করে ফেলতে পারছো। বাই চান্স যদি তুমি সেই লেকচার মিস করো সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, সেই লেকচারটা পুরোপুরি রেকর্ডেড ফরম্যাটে ওই ওয়েবসাইটেই থাকবে, ওই পোর্টালে। তুমি তোমার কনভিনিয়েন্ট টাইমে যখন তুমি সেই লেকচারটা অ্যাটেন্ড করছো তখন সেটা পুরোপুরি দেখতে পারবে, এবং অবশ্যই তোমার যে ডাউটটা থাকছে না সেই ডাউটটাও তুমি ক্লিয়ার করতে পারবে। কন্ট্যাক্ট ডিটেলস বা তার যে অনলাইন চ্যাটিংয়ের যে সিস্টেম সেগুলো ওই সাইটেই দেওয়া থাকে, তার মাধ্যমে কিন্তু তুমি তোমার যে ডাউট সেটাও তুমি ক্লিয়ার করতে পারছো। তার ফলে হচ্ছে কি, তোমাকে যে ওই লাইভ সেশনেই সবসময় অ্যাটেন্ড থাকতেই হবে, না হলে তুমি লেকচার মিস করে গেলে এমন কোনো ব্যাপার নেই। তুমি পরবর্তীকালে সেই লেকচারটা দেখে নিচ্ছ এবং তোমার ডাউটটাও কিন্তু তুমি ক্লিয়ার করে ফেলতে পারছো থ্রু অনলাইন প্ল্যাটফর্মস। এক্সামিনেশান কন্ডাক্টেড অনলাইন অর অ্যাট ডেজিগনেটেড সেন্টার্স ডিপেন্ডিং অন দ্য ইনস্টিটিউশন। বিভিন্ন ইনস্টিটিউশন বিভিন্নভাবে এই এক্সাম কন্ডাক্ট করে। বিভিন্ন ইনস্টিটিউশন করে কি বিভিন্ন মানে সিটি, পপুলার সিটিতে এই এক্সাম সেন্টার থাকে, সেইখানে এই এক্সামগুলোর ব্যবস্থা করে, সেখানে গিয়ে এক্সাম দিয়ে আসতে পারো। এবং সেখানে অনেক সময় এই অনলাইনে মানে অনলাইন মাধ্যমেই এক্সাম হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো পেন অ্যান্ড পেপারের মাধ্যমে হয়। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ওই আগে থেকেই তোমাদের নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয় যে তোমার নিয়ারেস্ট কোন এরিয়াতে এই সেন্টার পড়বে, এক্সাম সেন্টার, সেই ওয়াইজ তুমি এগুলো চুজ করতে পারো এবং সেখানে গিয়ে এক্সাম দিয়ে আসতে পারো। সাপোর্ট রেগুলার ইন্টারাকশানস উইথ ফ্যাকাল্টি অ্যান্ড পিয়ার্স থ্রু ফোরামস অ্যান্ড ওয়েবিনার্স। ওই বিভিন্ন ফোরাম বা ওয়েবিনার্সের মাধ্যমে তুমি রেগুলার তোমাদের যে সিনিয়র ফ্যাকাল্টি যে ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের সঙ্গেও যেমন ইন্টারাকশান করতে পারবে, তোমার যে ডাউট আছে সেটা ক্লিয়ার করতে পারবে। তোমার যারা পিয়ার আছেন মানে তোমার যারা সহপাঠী আছেন তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলে মানে তোমার এক্সপিরিয়েন্স আরও বাড়াতে পারবে। বা ধরো তুমি পার্টিকুলার কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারো নি, কোনো ইনফরমেশান যদি দরকার হয় সেটা তুমি তোমার সহপাঠীর থেকেও কিন্তু ওইভাবে পেয়ে যেতে পারবে, কারণ তার জন্যও কিন্তু কমন একটা চ্যাটিং প্ল্যাটফর্ম বলো বা ওইরকম ফোরাম বলো বা 1-to-1 চ্যাটিংয়ের যে অপশান সেগুলো কিন্তু ওপেন থাকে। এবার কোর কারিকুলাম দেখো, কোর কারিকুলাম একটা নর্মাল এমবিএ কলেজে মানে রেগুলার এমবিএ কলেজে যেরকম হয় সেই কোর কারিকুলাম কিন্তু সেম হয়। এবং তোমরা যেমন অলরেডি জানো যে এমবিএ যে কোনো রেগুলার এমবিএর ক্ষেত্রে যেমন 2 বছরের কোর্স হয়, প্রথম বছরে 2টো সেমেস্টার থাকে এবং দ্বিতীয় বছরেও কিন্তু 2টো সেমেস্টার থাকে, এবং প্রথম বছরে যে ফার্স্ট সেমেস্টার বা সেকেন্ড সেমেস্টার সেখানে কিন্তু কোর কারিকুলাম থাকে, মানে জেনারেল বিজনেস ম্যানেজমেন্টের ব্যাপারটা শেখানো হয়। যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করাতে গেলে যা যা বেসিক একটা পার্সোনালিটি দরকার হয়,
একটা পার্সোনাল ট্রেটসের দরকার হয় বা সেই বিজনেস অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে একটা খুঁটিনাটি জানতে হয়, এই বিষয়গুলো কিন্তু ওই প্রথম দুটো সেমেস্টারে শেখানো হয়। ঠিক সেমভাবে এখানেও কোর কারিকুলাম কিন্তু সেইভাবেই সাজানো আছে এবং ওই সেকেন্ড ইয়ারে গিয়ে বাকি যে দুটো সেমেস্টার সেখানেও কিন্তু তোমরা কোনো একটা কি দুটো স্পেশালাইজেশন চয়েস করার সুযোগ পাবে, যেগুলো নিয়ে ইন ডিটেলসে তোমরা ওই দুটো সেমেস্টারে শিখবে। তো একটু দেখে নিই সেমেস্টার 1-এ কী শেখানো হয়। মাথায় রাখবে এই যে কোর কারিকুলাম এটা কিন্তু রেগুলার এমবিএর ক্ষেত্রেও সেমই থাকে, কাইন্ড অফ সেম, একটু ইনস্টিটিউশন ওয়াইজ বা বিভিন্ন স্পেশালাইজেশন ওয়াইজ আলাদা হতে পারে। দ্য সেমেস্টার 1-এ কী থাকে দেখে নাও। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ম্যানেজারিয়াল ইকোনমিক্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, বিজনেস কমিউনিকেশন। সেমেস্টার 2-তে থাকবে মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, রিসার্চ মেথোডোলজি এবং ইলেকটিভস। এই ইলেকটিভসের ব্যাপারটা থাকবে ওই পরের দুটো সেমেস্টারে। এবং সেই মানে ইলেকটিভসগুলোর মধ্যে আবার কী কী থাকে দেখো, এই যে স্পেশালাইজেশন অফার করা হয়, কিছু কিছু কলেজে একটা, কিছু কিছু কলেজে দুটো স্পেশালাইজেশন তোমাকে অফ করার সুযোগ দেওয়া হয়। তো যে স্পেশালাইজেশনগুলো মানে থাকে মানে নর্মালি এবং যেগুলো ভীষণ জব ওরিয়েন্টেড, সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। মার্কেটিং ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট স্পেশালাইজেশন আমার মনে হয়। ফিনান্স ওয়ান অফ দ্য বেস্ট এবং শুধু নয় ভীষণ প্রেস্টিজিয়াস একটা হাই পেইং কেরিয়ার তৈরি করা যায় ফিনান্স ম্যানেজমেন্টের মাধ্যমে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যানালিটিক্স, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, রিটেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। বেসিক্যালি তোমাদের কিন্তু ওই খেয়াল করেছো কিনা জানি না, সেকেন্ড সেমেস্টারে মানে ফার্স্ট ইয়ারের যে সেকেন্ড সেমেস্টার সেখানে এই সমস্ত যে বিষয়গুলো দেখছো এগুলো সবই কিন্তু যে কোনো বিজনেস অর্গানাইজেশনের বিভিন্ন ব্রাঞ্চ বা বিভিন্ন ডিপার্টমেন্ট বলতে পারো। তো সেই ডিপার্টমেন্টগুলো নিয়ে ওভারঅল নলেজ কিন্তু সেকেন্ড সেমেস্টারে তোমরা অলরেডি পেয়ে যাবে। কিন্তু এখানে এসে স্পেশালাইজেশন চয়েস করার ক্ষেত্রে তোমাদের কিন্তু পার্টিকুলার একটা কি দুটো এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ একটা স্পেশালাইজেশন চুজ করতে দেওয়া হয়, যার মাধ্যমে তুমি সেই পার্টিকুলার ডিপার্টমেন্টের একদম খুঁটিনাটি শিখতে পারবে। এবং শুধু ডিপার্টমেন্ট নয়, তার সাথে সাথে কিছু টেকনিক্যাল স্পেশালাইজেশনও এখানে আছে। দেখতেই পাচ্ছ দেখুন, বিজনেস অ্যানালিটিক্স আছে, ইনফরমেশান টেকনোলজি আছে, মানে এগুলো কিন্তু কাইন্ড অফ কম্পিউটার সায়েন্সেরও একটা নলেজ তুমি পেয়ে যাচ্ছ, আইটি রিলেটেড নলেজও পেয়ে যাবে, যেটার আজকের ভীষণ ইমপ্লিমেন্টেশন আছে যে কোনো বিজনেস অর্গানাইজেশনে। সেই টেকনিককে ইউজ করে কী করে তার প্রোডাকশান বাড়ানো যায়, কোনো বিজনেস রিলেটেড ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এই সমস্ত আইটি রিলেটেড যে টুলসগুলো আছে, এআইএমএলের যে টুলসগুলো আছে সেগুলোকে কী করে ইউজ করা যায়, ডেটা সায়েন্সকে কী করে ইউজ করে এই বিজনেস অর্গানাইজেশনকে আরও বেশি ফ্লারিশ করানো যায়, ভালো প্রফিট আর্ন করা যায়, সেই সমস্ত টেকনিকগুলো কিন্তু তোমরা শিখতে পারবে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিছু ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্পেশালাইজেশনসও এখানে আছে, যেমন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এই হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এমন একটা স্পেশালাইজেশন যার মাধ্যমে তুমি হেলথ কেয়ার বলতে হসপিটাল, নার্সিংহোম, যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব, এই সমস্ত জায়গায় একটা ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম সামলানোর জন্য যা দক্ষতার প্রয়োজন এই সমস্ত কিছু তোমরা কিন্তু শিখে ফেলতে পারবে। তো এই স্পেশালাইজেশন চুজ করাটা কিন্তু ভীষণ ভাইটাল। তোমার কোন বিষয়ের ওপর বেশি ইন্টারেস্ট আছে, কোন বিষয়ের ওপর ভবিষ্যতে কাজ করতে চাও, সেইগুলো খেয়াল রেখেই তবেই কিন্তু স্পেশালাইজেশন চুজ করা উচিত। প্লেসমেন্ট অপরচুনিটিস, টপ রিক্রুটার্স। দেখো, কোম্পানিজ লাইক এসবিআই, ফ্লিপকার্ট, এইচডিএফসি ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা অ্যাক্টিভলি রিক্রুট অনলাইন এমবিএ গ্র্যাজুয়েটস। ওকে, মানে এই সমস্ত কোম্পানি বা এছাড়াও আরও বেশ কিছু এমএনসিজ আছে টপ লেভেলের, সেগুলো তারাও কিন্তু বিভিন্ন এই অনলাইন এমবিএ গ্র্যাজুয়েটদের হায়ার করে। প্লেসমেন্ট সাপোর্ট, দেখো রিজিউম বিল্ডিং ওয়ার্কশপ, অনলাইনে এগুলো হয় কিন্তু। হ্যাঁ, তুমি যে বায়োডাটা করবে সেই বায়োডাটা যাতে ঠিকঠাক হয়, মানে অ্যাট্রাকটিভ হয়, সেখানে যেন একদম পিন পয়েন্টেড থাকে, যেখানে তোমার স্ট্রেংথগুলো হাইলাইটেড হয়, সেই সমস্ত যে একটা রেজিউমে বিল্ড করা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটাও কিন্তু এই প্লেসমেন্ট সাপোর্ট যে টিম আছে অনলাইনেই সেই সাপোর্টটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই সমস্ত প্রোগ্রামে। মক ইন্টারভিউয়ের সুযোগ পাবে, যার মাধ্যমে তুমি নিজেকে আরও জব রেডি করে তুলতে পারবে এবং রিয়েল ইন্টারভিউতে কীভাবে কথা বলতে হয়, কীভাবে ম্যানারিজম রাখতে হয়, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু শিখতে পারবে। কেরিয়ার কাউন্সেলিং, ওকে, এইটাও কিন্তু অনলাইনেই পাবে তোমরা, অনলাইনেই এই সাপোর্ট পাবে। ভার্চুয়াল জব ফেয়ার, মানে অনলাইন সিস্টেমের মধ্যেই তোমার কিন্তু বিভিন্ন জব ফেয়ারের আয়োজন হয়, মানে ঠিক যেমন একটা রেগুলার মানে এমবিএ কলেজে বা অন্যান্য যে কোনো প্রফেশনাল ডিগ্রি কলেজে যেমন অন ক্যাম্পাস প্লেসমেন্টের আয়োজন হয়, ঠিক সেরকম ভার্চুয়াল প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন মানে বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু করে, ওকে, এই অনলাইন এমবিএর ক্ষেত্রে। তো যে কারণে চাকরি পাওয়ারও কিন্তু সুযোগ আছে, মানে প্লেসমেন্টের সাপোর্টও কিন্তু পাওয়া যায়। এরকম ভাবার কিছু নেই যে অনলাইনে এমবিএ করছি বলে প্লেসমেন্ট সাপোর্ট একদমই পাওয়া যায় না, তেমনটা কিন্তু নয়। স্যালারি প্যাকেজ, অ্যাভারেজ প্যাকেজের রেঞ্জ ফ্রম 6.5 LPA to
12 LPA ডিপেন্ডিং অন স্পেশালাইজেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। ভীষণ ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা পরে আসছে। টপ ইনস্টিটিউশনস অফারিং অনলাইন MBA ইন ইন্ডিয়া। আমাদের দেশে বেশ কিছু ইউনিভার্সিটিতে আছে বা ইনস্টিটিউশন আছে যারা এই অনলাইন MBA অফার করে। তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য ইনস্টিটিউশনের নাম এখানে উল্লেখ করেছি, দেখো। এবং এই ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি যাই বলে, এগুলো এরা সবাই যে অনলাইন MBA বা MBA এক্স্যাক্টলি এই কোর্সই অফার করে তা নয়, একটু হয়তো আলাদা, কিন্তু সেই কোর্সগুলোও কিন্তু যে গুরুত্বের দিক থেকে বা ডিগ্রির যে ভ্যালুর দিক থেকে সেগুলো কিন্তু MBA এর সমতুল্য। ওকে, তো প্রথমেই MIT ইউনিভার্সিটি অনলাইন, মণিপাল ইউনিভার্সিটি জয়পুর, সিম্বায়োসিস সেন্টার ফর ডিস্টেন্স লার্নিং SCDL, এরা যে প্রোগ্রাম অফার করে সেটা কিন্তু এক্স্যাক্টলি MBA নয়, PGDBA প্রোগ্রাম। এটা কিন্তু MBA ইকুইভ্যালেন্ট বলা হয়। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, দেন চণ্ডীগড় ইউনিভার্সিটি, DY পাটিল ইউনিভার্সিটি, দেন IIM ক্যালকাটা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমাদের IIM ক্যালকাটা মানে IIM জোকা, যেটা সেই রিনাউন্ড পুরো ভারতবর্ষের মধ্যে যে কটা MBA ইনস্টিটিউশন আছে তার মধ্যে অন্যতম সেরা MBA কলেজ এই IIM ক্যালকাটা। সেই ইনস্টিটিউশনও কিন্তু অনলাইন MBA টাইপের প্রোগ্রাম অফার করে। মানে এক্স্যাক্টলি এই কোর্সের নাম কিন্তু অনলাইন MBA নয় বা MBA নয়, এক্স্যাক্টলি এই কোর্সের নাম হচ্ছে এক্সিকিউটিভ প্রোগ্রাম ইন বিজনেস ম্যানেজমেন্ট, EPBM। এবং এই কোর্সে আমি তোমাদের যেমন এর আগেও বলেছিলাম যে বেশ কিছু MBA প্রোগ্রাম আছে যেখানে কিন্তু অ্যাডমিশন পেতে গেলে মিনিমাম একটা জব এক্সপিরিয়েন্সের মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এখানেও কিন্তু সেম মিনিমাম আমি দেখছিলাম যেটা 5 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি। এটা না হলে কিন্তু এই প্রোগ্রামে তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে না। এবং আরও বেশ কিছু অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে। আমি তোমাদের সাজেস্ট করবো এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া জানার জন্য, এক্স্যাক্ট কোর্স ফিস জানার জন্যে তোমাদের কিন্তু এই যে মানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলোর নাম দেওয়া আছে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইগুলোই তোমাদের ভিজিট করতে হবে। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্রত্যেকটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনেরই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে এই ইউনিভার্সিটি সম্পর্কে আরও ডিটেলে জেনে যাবে। কনক্লুশন কি, এখানে কিন্তু শেষ হয়নি, এই কনক্লুশন অবধি দেখে যেন চলে যাও না। এরপরে মেন পার্ট আসছে যে রেগুলার MBA আর অনলাইন MBA এর মধ্যে বেসিক ডিফারেন্স কি এবং কোনটা কাদের করা উচিত। আমি প্রথমেই দেখেছিলাম নিশ্চয়ই টাইটেলের নিচে লেখা ছিল নট ফর অল, অনলাইন MBA কিন্তু সবার জন্য নয়। তো সেই বিষয়টা এই পরে আসছে। তো আগে কনক্লুশন দেখে নিই। অনলাইন MBA প্রোগ্রামস অফার ফ্লেক্সিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড কোয়ালিটি এডুকেশন, মেকিং দেম এ ভায়াবল অপশন ফর স্টুডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ভেরি গুড। কি কনসিডারেশন চুজ UGC অ্যাপ্রুভড ইনস্টিটিউশন, মানে ওই ভ্যালিডেশনটা দেখে নিতে হবে যে সেটা ভ্যালিড কিনা। কারণ বেশ কিছু এরকম এও খবরও শোনা যায় বিভিন্ন পোর্টালের মাধ্যমে, বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো কিন্তু ফেক, যারা কিন্তু ফেক MBA অফার করে অন্যান্য কোর্সের মতোই। অ্যালাইন স্পেশালাইজেশন উইথ কেরিয়ার গোলস, একদম। ইউটিলাইজ অ্যাভেলেবল প্লেসমেন্ট সাপোর্ট সার্ভিস। ওকে, এগুলো সব ঠিক আছে। ফাইনাল থট কি, উইথ দ্য রাইট অ্যাপ্রোচ অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড অনলাইন MBA ক্যান সিগনিফিক্যান্টলি এনহ্যান্স ইউর কেরিয়ার ট্রেজেক্টরি। একদম ভেরি গুড। মানে তোমার কেরিয়ার বুস্ট করার ক্ষেত্রে কিন্তু আইডিয়াল একটি কোর্স, খুব ভালো কোর্স। এইবার আসল পার্ট, মানে এটা খুব ইম্পর্টেন্ট। আসল বলছি না, আসল অবশ্যই আগেরগুলো ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এইখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই জন্যেই কারণ অনেক ফ্রেশার্স তোমরা আছো, তোমাদেরও মনে কৌতূহল যে এই MBA করা উচিত হবে কিনা, অনলাইন MBA। তো সেই বিষয় নিয়ে এখানে দ্য অনেস্ট ট্রুথ, অনলাইন MBA ভার্সেস ফুল টাইম MBA, কাদের করা উচিত, বিশেষ করে কোনটা কাদের করা উচিত। দেখো, অনলাইন MBA বেস্ট ফর ওয়ার্কিং প্রফেশনাল। টার্গেট অডিয়েন্স বলতে আমি বলতে চাইছি যে কাদের জন্য আইডিয়াল এই অনলাইন MBA, পিপল হু আর অলরেডি এমপ্লয়েড অ্যান্ড ওয়ান্ট টু আপগ্রেড দেয়ার স্কিল অর এম ফর এ প্রমোশন। মানে যারা অলরেডি এমপ্লয়েড, যে অলরেডি চাকরি পেয়ে গেছে এবং 1-2 বছর চাকরি করতে করতে বা 3 বছর 4 বছর 5 বছর চাকরি করতে করতে রিয়েলাইজ করছে যে যথেষ্ট একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ভালো স্কিল ডেভেলপ হয়ে গেছে, কিন্তু জাস্ট একটা MBA নেই বলে, MBA ডিগ্রি নেই বলে আমার প্রমোশন আটকে যাচ্ছে বা আমার স্যালারি মনের মতো হাইক হচ্ছে না। তাদের জন্য আইডিয়াল কোর্স। চাকরি করতে করতেও এই কোর্স করা যায়। ওকে, তো যে কারণে এটা আইডিয়াল। স্টুডেন্টস অলরেডি হ্যাভ এ প্র্যাকটিক্যাল জব এক্সপিরিয়েন্স। তোমার অলরেডি একটা চাকরি করার এক্সপিরিয়েন্স আছে। যারা অলরেডি চাকরি করছে না, অলরেডি যাদের এই 2-3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাদের জন্য এই অনলাইন MBA কোর্সটা অনেক ইজি হয়ে যায়। মোস্ট অনলাইন MBA ডোন্ট প্রোভাইড ক্যাম্পাস প্লেসমেন্ট। খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু মানে এক্সেপশন ছাড়া ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটি যারা এই অনলাইন MBA প্রোভাইড করে, তারা কিন্তু এই কোনো ক্যাম্পাস প্লেসমেন্ট মানে তাদের তো অনলাইন মানে অন ক্যাম্পাস প্লেসমেন্ট বলে কিছু হয় না। ওই দেখলে একটা যা ভার্চুয়াল ক্যাম্পাসের ব্যাপার থাকে, এবার সেইটাতে কতটা
তুমি সাপোর্ট পাবে কি আদৌ পাবে না, কারণ তুমি তাদেরকে চেনোই না, তুমি কোনোদিন সামনাসামনি যাওইনি, দেখা করোনি। এখানে পুরো ব্যাপারটাই ভার্চুয়াল হচ্ছে, যে কারণে এই প্লেসমেন্টের সাপোর্টটা কিন্তু ওইভাবে তোমরা পাবে না যতটা একটা রেগুলার এমবিএ কোর্সের ক্ষেত্রে পাওয়া যায়। মেন গোল কি? এই কোর্সের মেন গোল হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট, লিডারশিপ রোলস অর কেরিয়ার সুইচ। একদম মানে তোমার যে স্কিল সেটাকে বাড়াতে পারো, কারণ একটা এক্সটেন্সিভ পড়াশোনার ব্যাপার আছে, অনেক কিছু শিখতে পারবে অনলাইন লেকচার্সের মাধ্যমে। অনেক মানে দুর্দান্ত মানে কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার, তাদের কিন্তু লেকচারের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। এবং অবশ্যই এই রেগুলার একটা ডে টু ডে যেহেতু পড়াশুনোর একটা অভ্যেসের মধ্যে থাকবে, তার ফলে অনেক কিছু এক্সট্রা শিখতে পারবে। তো যে কারণে এই স্কিল এনহ্যান্সমেন্টের জন্য দুর্দান্ত। এবং ওই কেরিয়ারে যদি প্রমোশন চাও বা আরও বেটার জায়গায় কেরিয়ার সুইচ করতে যাও, সেক্ষেত্রেও আইডিয়াল। বেনিফিট কি? হেল্প ক্লাইম দ্য কেরিয়ার ল্যাডার ইফ ইউ আর অলরেডি ইন দ্য সিস্টেম। মানে সোজা কথা, অলরেডি যদি তুমি চাকরি পেয়ে থাকো, তোমার একটা কেরিয়ারে ঢুকে থাকো, অলরেডি যদি তুমি প্রফেশনাল কেরিয়ার স্টার্ট করে থাকো, তাহলে সেই প্রফেশনাল কেরিয়ারে যে ল্যাডার আছে সেটা দিয়ে উপর দিকে ওঠার জন্য আইডিয়াল হচ্ছে অনলাইন এমবিএ। আর ফুল টাইম এমবিএ আইডিয়াল ফর ফ্রেশার্স অর কেরিয়ার স্টার্টার্স। একদম যারা স্টার্ট করছো তাদের জন্য এই কোর্স আইডিয়াল। টার্গেট অডিয়েন্স কারা? না কাদের জন্য এটা আইডিয়াল? না রিসেন্ট গ্র্যাজুয়েটস হু ওয়ান্ট টু বিকাম জব রেডি অ্যান্ড এন্টার দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। যারা রিসেন্টলি ওই যেটা বলেছিলাম যে একদম জব জাস্ট ফেস গ্র্যাজুয়েট, তোমরা এখনও চাকরি পাওনি, তোমাদের কমপ্লিট একটা প্লেসমেন্টের সাপোর্ট দরকার। অনলাইন প্ল্যাটফর্ম যতই হোক, একজন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার থেকে তুমি ডাইরেক্ট সে তার লেকচার লাইভ সেশন অ্যাটেন্ড করলে যতটা শিখতে পারবে, তার থেকে এক্সট্রা যত শিখতে পারবে, সেটা কিন্তু কখনোই অনলাইনে তুমি অতটা হবে না, অতটা শিখতে পারবে না। প্লাস ওই যেটা বলেছিলাম যে প্লেসমেন্ট টিম বা প্লেসমেন্ট সেল, সেখানে যারা আছেন তাদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। সেখানে তারা যে রেগুলার ট্রেনিং প্লেসমেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে, বিভিন্ন ট্রেনিং সেশন থাকবে, সেগুলো অ্যাটেন্ড করতে পারবে, তার মাধ্যমে নিজেকে অনেক জব রেডি করে তুলতে পারবে। ওকে, যে কারণে এটা কিন্তু ওই মানে অনেক মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে এক্সট্রা একটা এক্সপোজার দেয়। যে কারণে আমি তোমাদের বলবো যারা ফ্রেশার, তাদের কিন্তু ওই শুধু ফিস কম বলে অনলাইন এমবিএ করাটা উচিত হবে না। হয়তো ওই কম ফিসটাও তোমাদের ওয়েস্ট হয়ে যাবে এবং ওই 2 বছর যে টাইমিং সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি তোমাদের সাজেস্ট করব, বেশ কিছু ভালো ভালো প্রাইভেট এমবিএ কলেজে আছে, যেখানে কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যেই এই ফুল টাইম এমবিএ কোর্স করানো হয়, এবং যেখানে কমপ্লিট ট্রেনিংয়ের যে সাপোর্ট সেটাও পাবে, প্লাস কমপ্লিট যে প্লেসমেন্টের সাপোর্ট সেটাও পাবে। টপ লেভেলের এমএনসি তারা কিন্তু সেই কলেজে ওই ক্যাম্পাস ড্রাইভে অ্যাটেন্ড করে এবং ভালো ক্যান্ডিডেটদের হায়ার করে নিয়ে যায়। তো সেই টাইপের একটি কলেজে তোমরা যদি এই ফিস দিয়ে, এবং অবশ্যই জানো সে সেমেস্টার ওয়াইজ ফিস দিতে হয়, এডুকেশান লোন পেয়ে যাবে, বিভিন্ন স্কলারশিপের সুযোগ থাকে, তো সেইগুলো দিয়ে যদি তোমরা এই কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও এবং 2 বছর যদি সত্যি নিজেকে তৈরি করতে পারো, নিজেকে স্কিলফুল করে তুলতে পারো। কারণ মাথায় রাখবে, এমবিএ কিন্তু এমন কোর্স নয় যে যা বইতে আছে পড়ে গেলে একটা ভালো মার্কস পেয়ে গেলে আর চাকরি পেয়ে গেলে, তা নয়। তোমাকে মার্কস তো অবশ্যই সেটা তো করতেই হবে, তাছাড়াও তোমাকে তার বিয়ন্ডে গিয়ে তোমার স্কিল বিল্ড করতে হবে, তোমাকে আরও বেশি জব রেডি হয়ে উঠতে হবে, এবং তোমার যে সফট স্কিল সেটাও কিন্তু তৈরি করতে হবে, নিজের নেটওয়ার্কিং তৈরি করতে হবে। তো সেইগুলো করার ফুল সুযোগ কিন্তু এই ফুল টাইম এমবিএ কোর্সেই পেয়ে যাবে। ওকে, লাইভ প্রজেক্টস, গ্রুপ অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভস, এবং অবশ্যই ইন্টার্নশিপের সুযোগও পাওয়া যায়। তো এই ব্যাপারগুলোর মাধ্যমে তোমার মধ্যে যে জড়তা থাকবে সেটা কেটে যাবে, তুমি অনেক বেশি কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য আইডিয়াল হয়ে উঠবে, নিজেকে আরও বেশি জব রেডি করে তুলতে পারবে। ওকে, যে ব্যাপারগুলো কিন্তু অনলাইন এমবিএতে পাওয়া যায় না, এবং যারা এই অনলাইন এমবিএ থেকে ফায়দা তোলে, মানে ওয়ার্কিং প্রফেশনাল যারা, তাদের সেইগুলোর দরকারও নেই, কারণ তাদের অলরেডি তারা স্মার্ট, তারা অলরেডি জব রেডি কিছুটা হলেও, তারা যা স্কিল এনহ্যান্স করছে, তারা যা তাদের কেরিয়ার মানে রেজুমেতে এমবিএ ছাপটা চাইছে। ব্যাপারটা বোঝো, ওই এমবিএ ডিগ্রিটার একটা ভীষণ বড় গ্ল্যামার আছে, সেই গ্ল্যামারটা তারা চাইছে। ওকে, তার বাদ বাকি সব কিছু আছে, ওই একটা এমবিএ ডিগ্রি থাকলেই তার হয়তো একটা প্রমোশন হয়ে যাবে বা একটা আরও বেটার কোম্পানিতে চাকরির সুযোগ পাবে, সেই কারণে তারা ওই অনলাইন এমবিএ করছে। কিন্তু তোমার সেটা নয়, তোমার যেমন ওই ডিগ্রির যে মানে এক্সপোজার সেটাও যেমন দরকার পড়বে, ঠিক তেমন তোমাকে আরও বেশি জব রেডি হয়ে উঠতে হবে, এবং আরও বেশি সফট স্কিলও তোমাকে কিন্তু বিল্ড করতে হবে, এবং একটা কর্পোরেট কালচারে কীভাবে কাজ হচ্ছে সেটাও জানার জন্য আরও বেশি এক্সপ্রেসিভ হতে হবে। সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই ফুল টাইম এমবিএ কোর্সের মাধ্যমেই তুমি পেতে পারো। তো ফাইনাল থট কি? ইফ ইউ আর অলরেডি ওয়ার্কিং অ্যান্ড ওয়ান্ট টু লেভেল আপ ইউর ক্যারিয়ার, অ্যান্ড অনলাইন এমবিএ ইজ এ গ্রেট টুল একদম। বাট ইফ ইউ আর এ ফ্রেশার উইথ নো এক্সপিরিয়েন্স, ডোন্ট এক্সপেক্ট অ্যান অনলাইন এমবিএ টু ল্যান্ড ইউ এ জব। শেখার জন্য যদি
করতে চাও তাহলে ঠিক আছে, কিন্তু তুমি যদি এর ওপরে ডিপেন্ড করো যে অনলাইন এমবিএ করছি, এই এমবিএর মাধ্যমেই এমবিএ কোর্স করার পরেই আমি ঠিক যেমন শুনেছি একটা রেগুলার এমবিএ করার পর আমার অমুক বন্ধু সেখানে প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে চাকরি পেয়ে গেছিলো, আমি এই অনলাইন এমবিএতেও সেই টাইপের একটা প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে চাকরি পেয়ে যাবো, এইরকম আশা নিয়ে যদি অনলাইন এমবিএ করো তাহলে কিন্তু ভুল হবে। তাদের জন্য কী বেস্ট হবে না, গো ফর এ ফুল টাইম এমবিএ হোয়ার ইউ গেট রিয়েল ট্রেনিং অ্যান্ড ফুল প্লেসমেন্ট সাপোর্ট। একটা ফুল টাইম কোর্স করো, ফুল টাইম রেগুলার এমবিএ কোর্স যে কলেজে করানো হচ্ছে সেখানে ভিজিট করো, সেখানকার কোর্স ডিটেলস নাও, সেখানে যে ফিজ আছে সেটার অ্যাফোর্ডেবিলিটি ওয়াইজ তোমরা সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও। সো যাই হোক, যদি এই অনলাইন এমবিএ রিলেটেড বা রেগুলার এমবিএ কোর্স রিলেটেড আরও এক্সট্রা কিছু তথ্য আমার থেকে জানতে চাও, বা এই কলেজ রিলেটেড বিষয়ে যে কোন কোন কলেজে এই রেগুলার এমবিএ বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয়, বা কোন স্পেশালাইজেশন চুজ করলে ভবিষ্যতে তোমার জন্য ভালো হবে, ভালো জব অপরচুনিটিস আছে, বা এমবিএ করার সময় কীভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারলে জব একদম গ্যারান্টিড তুমি পাবে, সেই সমস্ত বিষয় যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট সাপোর্ট করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।